বড়া পাউ রেসিপি মহারাষ্ট্রের বিখ্যাত রেসিপি। আজকে হালকা হালকা বৃষ্টি পড়ছে, বর্ষার মতো পড়ে গেছে। তো এই বৃষ্টির মধ্যে আমি আজকে এই বড়া পাউ রেসিপিটা বানিয়ে নিচ্ছি। তো ছোট বড় সবার ভালো লাগবে, আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আমি প্রথমে চাটনির পর্বগুলো সেরে নিচ্ছি। প্রথমে 4 থেকে 5টা লঙ্কা নিয়ে নিলাম, আর খোসা ছাড়ানো কাঠখোলাই ভাজা বাদাম নিয়ে নিলাম। এর মধ্যে 5 থেকে 6টা টুকরো আদা নিয়ে নিলাম, খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি। এবার আদার সাথে একটু সামান্য লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম, পেস্ট হয়ে গেছে। এবারে নিয়ে নিলাম বিট লবণ, মানে গন্ধটা খুব সুন্দর আর টেস্টটাও ভালো হবে, এর জন্য আমি বিট লবণটা নিয়ে নিলাম। এটা একটা শুকনো চাটনি বানিয়ে নিলাম। এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি কুচিয়ে ছোট ছোট করে, খুব যে বড় খুব ছোট নয়। এর মধ্যে আবারও আদার টুকরো নিয়ে নিলাম 5 থেকে 6টা। এবার আদাটাকে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার ধনেপাতা নিয়ে নিলাম আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। ঠিক এইভাবে পেস্টটা হবে। তো আমি এইভাবে পেস্টটা করে নিলাম। এর মধ্যে আবারও বিট লবণ দিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে নিলাম লেবুর রস। এবার কড়াই বসিয়ে নিলাম, কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিলাম। চাটনির পর্বগুলো সেরে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম জিরে, জোয়ান, কালো সর্ষে আর হিং। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়ে বেশ একটু নাড়াচাড়া করে নেব। হিঙের বেশ গন্ধ বার হয়ে গেছে। এবার দিয়ে নেব যে ধনে পাতাটা পেস্ট করে নিলাম আর লেবুর রস দিয়ে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে নিলাম আমি কারি পাতার ফ্লেভারটাও সুন্দর। তো এই রেসিপিটা আমি হালুম হুলুম রিদানের ভিডিও মানে সিরিয়াল দেখছিলাম, সেই সিরিয়ালের মধ্যে এই বড়া পাউ রেসিপিটা দেখে নিলাম। এবার নুন আর হলুদ দিয়ে নিলাম, এর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম, দিয়ে নিয়ে আবারও বিট নুন আর এমনি সাধারণ সাদা নুন দিয়ে নিলাম, দিয়ে নিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। তো এই সিরিয়ালটা দেখতে দেখতে আমি এই রেসিপিটা দেখে নিলাম। তো আমার ইচ্ছে হলো আমি বানিয়ে নিলাম। তো বেশ হালকা হালকা বৃষ্টিও পড়ছে, ভালোও লাগছে। আর এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই ঠান্ডা করে। এই আলু সেদ্ধ ওই যে মশলাটা বানিয়ে নিলাম, ওই মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিলাম। কষে নিয়ে এই যে নাড়াচাড়া করে নিলাম, কালারটাও পরিবর্তন হয়ে গেছে। এবার এখানে আমি কলাইয়ের ডাল, মানে কলাইয়ের ডালের বেসন হয়, সেই কলাইয়ের ডালের বেসন আমি গুলেই নিয়েছিলাম। এর মধ্যে নিয়ে নিলাম হলুদ 1 চিমটে, মানে ছোটো চামচের, আর লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবারে নিয়ে পরে এর মধ্যে দিয়ে নিলাম বিট লবণ। লবণের টেস্টটা ভালো হয় সাদা লবণের থেকে, বিট লবণের টেস্টটা এইসব রেসিপিতে বেশি ভালো লাগে। তো এবার লবণ আর হলুদ দেওয়ার পরে আবারও ভালোভাবে এটাকে একটা ব্যাটার বানিয়ে নেব। তো এই যে পুরো ব্যাটারটা বানানো হয়ে গেল, দেখতে পাচ্ছেন কীরকম। এটা আপনারা এমনি সাদা ছোলার ডাল বা এমনি কোনো ডালের থেকে বেসন থেকেও হয়ে যায়, কিন্তু আমি এটা কলাইয়ের ডালের মধ্যে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছিলাম। এখানে 7 থেকে 8টা মানে ডান্টি সহ লঙ্কা আমি দিয়ে ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিলাম, ভাজাও হয়ে গেছে। এবারে তুলে নিলাম, কালারটা পরিবর্তন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে গোটা গোটা লঙ্কা। এবার ফিরে এলাম, যে আলু মশলা দিয়ে মেখে নিয়েছিলাম এই যে গোল্লা গোল্লা করে নিলাম। তো এবারে পুরো বলের মতন গোল্লাও হবে আর একটু চ্যাপটাও হবে। তো আমি 2 রকমভাবে বানিয়ে নিলাম, এই যে গোল্লা গোল্লা করে নিয়েছি, আবার চ্যাপটা করেও বানিয়ে নিয়েছি। এবার আলুর সেদ্ধটা খুব টাইট করে মাখাতে হবে, একটু ঢিলা হলে হবে না। তো এইভাবে গোল্লাটা করে নিলাম। এবার যে ডালের ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি ওর মধ্যে চুবিয়ে নিলাম। এবার আপনারা হাতের কায়দা থাকা চাই, এই ব্যাটার সহ ওই বলটাকে তুলে নিতে হবে। যদি এইভাবে না পারেন 2টো চামচের সাহায্যেও নিয়ে দিয়ে দিতে পারবেন। এবার তেলের মধ্যে দিয়ে নিলাম। এই যে হাতে যে টুকরো টুকরোভাবে পড়ছে, এটা কোনো ক্ষতি হবে না। তো এইভাবে আমি পরপর একটা একটা করে দিয়ে নিলাম তেলের মধ্যে। এবার আমি উল্টে পাল্টে ভেজে নেব। বেশ কালারটা ব্রাউন কালারের হবে, খুব পুড়ে গেলে হবে না, হালকা আঁচে ভাজতে হবে। যেহেতু আলুর গোটা সেদ্ধ আলুর ইয়েটা আছে, ভেতরটা একটু কাঁচা কাঁচাভাবেই থাকবে, নইলে কেমন লাগবে, সেই জন্য একটু হালকা ফ্লেমটা কমিয়ে ভেজে নিতে হবে, নাহলে ভেতরটা একবারেই কাঁচা থাকবে আলুর। তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। আমি প্রথমে এই 4 থেকে 5টা দিয়ে নিলাম। এবার উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। তো এই যে ছেড়ে যাচ্ছে, আপনাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই যে হ্যাঁ ছেড়ে যাচ্ছে, কোনো ব্যাপার নেই, এটা ছেড়েই যেতে পারে।
তো এইভাবে আমি ছাঁকা পুরো তেলেই ছেঁকে তুলে নিচ্ছি। এই যে এবার আমি একটা চালনি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে তুলে নিলাম। তেলটা থাকলে পুরো কড়াইয়ের মধ্যেই পুড়ে যাবে। তো এইভাবে আমি প্রথমবারে একবারে তুলে দেখিয়ে নিচ্ছি আপনাদের, আমি আর এক কোট দ্বিতীয়বারে দিয়ে নেব। তো আপনাদের রেসিপিটা কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এইবারে আবারও দ্বিতীয়বার দিয়ে নিলাম। তো আপনারা হাতে যদি না পারেন তো এটা চামচে করে দুটো চামচের সাহায্যে তুলেও দিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি তুলে নিচ্ছি, এই যে উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে কালারটাও বেশ হালকা ফ্লেমে ভেজে নিলে সুন্দর ভাজাটা হবে, ছেড়েও যাবে না আর বেশ বড় বড় হবে। তো এই বেসনটা ভালোভাবে ফুলিয়ে নিতে হবে, নইলে ভালো হবে না বা মোটা হবে না বা ফুলবে না। তো এইভাবে বানিয়ে নেবেন আপনারা বাড়িতে। এই বৃষ্টির সময় ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, বেশ এই ওয়েদারের মধ্যে এগুলো বেশ ভালোই লাগে। বাচ্চারা বায়না করলে বাচ্চাদেরও বানিয়ে দিতে পারবেন বাড়িতে। তো এবার পাউটা আমি কিভাবে করে নিচ্ছি, এই যে আমি এখানে নিয়েছি দেখতে পাচ্ছেন। এই যে এবার আমি পুরো জয়েন্ট হয়েছে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এটা দু রকমের পাওয়া যায়, তো আমি এটা নিয়েছি। আর একটা ওপরে যে মশলা বা তিল দেওয়া থাকে সেটাও নিয়েছি। তো এইভাবে আমি বানিয়ে নেব। তো কিভাবে বানিয়ে নেব, এই যে দেখতে পাচ্ছেন এটাতেও হয়, আবার এই যে পাউটা আছে দেখতে পাচ্ছেন এটাতেও হয়। এবার আমি ছুরি দিয়ে মাঝখানে মানে জয়েন্ট আছে সেটাকে ছাড়িয়ে নেব। এই যে ছুরি দিয়ে একটু পিস করে নেব। এর মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এবার যে আমি চাটনিগুলো বানিয়ে নিয়েছি সেই চাটনিগুলো এর মধ্যে দিয়ে নেব। এই যে আমি যে ধনেপাতা দিয়ে একটা বানিয়ে নিয়েছি, আর একটা বাদাম দিয়ে শুকনো বানিয়ে নিয়েছি, আর একটা ধনেপাতা পেস্ট করে আমি আলু সেদ্ধ মাখার সাথে দিয়ে নিয়েছিলাম। এবার এই ধনেপাতার চাটনিটা দিয়ে নিলাম। এবার যে শুকনো চাটনিটা বাদাম দিয়ে বানিয়ে নিয়েছি সেটা এর ওপরে দিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে নেব যে বড়াটা বানালাম সেই বড়াটা। এবার এই বড়ার মধ্যে ওপর থেকে দিয়ে নিলাম যে লঙ্কাটা ভেজে নিয়েছি সেই লঙ্কাটা। এবার এটাকে উল্টে আমি দিয়ে নেব। এই যে ওর ওপরেও আবার একটু চাটনি দিলাম। এবার এটা আপনাদের নিজের ইচ্ছা মতো বানাতে পারেন, আমি আমার নিজের ইচ্ছা মতো বানালাম। তো জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। ভালো লাগলে এই ভিডিওতে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, আমিও আপনাদের সাথে থাকবো। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন আর কমেন্ট বক্সে জানাবেন, আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন। তো এই যে আমি সিরিয়ালে দেখেছিলাম আমি বানিয়ে নিলাম, এখানেই রাখলাম। ধন্যবাদ।